ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে দেশটির বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি আচমকা সামরিক আগ্রাসন শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু প্রায় ২ সপ্তাহ সময় শেষ হতে চললেও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে মার্কিন ইসরায়েলি লক্ষ্য তার বিন্দুমাত্র অর্জনের লক্ষণও দেখা যাচ্ছে না। তাই প্রশ্ন উঠছে, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি শেষ পর্যন্ত স্থল অভিযানের পথে হাঁটবে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে এই দুঃসাহস দেখাবে? গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন শুরু করলে দেশটির তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। তবে ইরান অতি দ্রুতই শীর্ষ নেতৃত্ব পুনঃস্থাপিত করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আশা নিরাশায় পরিণত হয়। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল শীর্ষ নেতা এবং শাসন কাঠামোর একটি বড় অংশকে সরিয়ে দিলে পুরো ব্যবস্থাটি ধসে পড়বে, বরং ঘটে তার উল্টোটি। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়ায় ইরান এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা ও ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে ব্যাপক আকারে মিসাইল ও ড্রোন হামলা চালায়। ইরানের মুহুর্মুহু হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা। ইরানের মিসাইল তাণ্ডবে দিশেহারার মতো অবস্থা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। বিশ্লেষকদের ধারণা, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে ব্যর্থ হয়ে এবার দেশটির বিরুদ্ধে স্থল অভিযানের পথে হাঁটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ হিসেবে তারা বলছেন, দূর থেকে হামলা চালিয়ে ইরানের ক্ষতি করতে পারলেও শাসন ব্যবস্থা বা নেতৃত্ব পরিবর্তনের যে লক্ষ্য তা কখনো পূরণ হবে না, যা কেবলমাত্র স্থল অভিযান পরিচালনার মাধ্যমেই সম্ভব। আর এখানেই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানে স্থল অভিযান পরিচালনার মতো দুঃসাহস দেখাবে? ইরান ভৌগোলিকভাবে পাহাড় বেষ্টিত হওয়ায় দেশটি একটি প্রাকৃতিক দুর্গ হিসেবে পরিচিত। ইরানের দুর্ভেদ্য ভূপ্রকৃতির কারণে যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য তা এক মরণ ফাঁদে পরিণত হতে পারে। আর এ কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরানে একটি পূর্ণাঙ্গ স্থল অভিযান পরিচালনা করা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সামরিকভাবে প্রায় অসম্ভব বলে বিবেচিত হচ্ছে। অপরদিকে দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চরমভাবে পরাজিত হতে পারে, এমনটাই মনে করছেন বহু বিশ্লেষক। সম্প্রতি মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে মার্কিন ইসরায়েলি স্থল অভিযানের ব্যাপারে প্রশ্ন করা হলে আরাকচি বলেন, ইরান মার্কিন ইসরায়েলি বাহিনীর জন্য অপেক্ষা করছে। এ সময় তিনি বলেন, ইরানে স্থল অভিযান পরিচালনার মতো দুঃসাহস দেখালে মার্কিন ইসরায়েলি বাহিনীকে মারাত্মক বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হতে হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ইরানে স্থল অভিযানের সম্ভাবনা যতই আলোচনায় আসুক, ইরানের ভূপ্রকৃতি, সামরিক প্রস্তুতি এবং দীর্ঘদিনের প্রতিরোধ কৌশল এই যুদ্ধকে আক্রমণকারী বাহিনীর জন্য অত্যন্ত জটিল করে তুলতে পারে। আর সেই কারণেই অনেক সামরিক বিশ্লেষকের মতে ইরানে স্থল অভিযান শুরু করা মানে হতে পারে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটির মুখোমুখি হওয়া। ইমন আলী, নিউজ 24।